শুধু দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, আজ আমি আপনাদের দেখাবো এক কৃষক, তিনি মদ্দা পেঁপে গাছ চাষ করে অনেক লাভবান হয়েছেন। দেখেন দর্শক, ইনি যে কয়টা পেঁপে গাছ লাগিয়েছেন সব কয়টাই কিন্তু মদ্দা পেঁপে গাছ। কারণ বাজারে এই মদ্দা পেঁপের চাহিদা বেশি, এই জন্য তিনি এই মদ্দা পেঁপে গাছই লাগিয়েছেন। আর বাজারে কিন্তু সবথেকে মদ্দা পেঁপের দামও বেশি। এই দেখেন দর্শক, আপনারা দেখেন এই পেঁপেগুলো কিন্তু খুব সুস্বাদু খেতে। দেখেন দর্শক, একেবারে গোড়া থেকে শুরু করে মাথা পর্যন্ত কিন্তু সব পেঁপে। একটা একটা পেঁপে গাছে কম করে হলেও 1.5 থেকে 2 মণ পেঁপে আছে। মদ্দা পেঁপে গাছে যে এত পরিমাণ পেঁপে হয়, এটা কিন্তু দর্শক আমার আগে জানা ছিল না। দর্শক, আপনারা দেখলে বুঝতে পারবেন যে কত পরিমাণ পেঁপে হয়েছে। দেখেন দর্শক, আপনাদের দূর থেকে দেখায়, এক এক থোকায় কম করলে 20টা, 30টা, 50টা। দেখেন এপাশে এই পেঁপে গাছটা আপনারা দেখেন, এটা দেখলে আসলে অবাক হয়ে যাবেন যে এত পরিমাণ পেঁপে হয় মদ্দা পেঁপে গাছে। দেখেন দর্শক, একেবারে থোকায় থোকায় পেঁপে হয়েছে প্রচুর পরিমাণে। দেখেন দর্শক, হ্যাঁ দর্শক, তবে এ পেঁপে একটু ছোট হয়, ছোট হলেও এর সংখ্যায় বেশি হয়, বাজারে কিন্তু দামও পাওয়া যায় বেশি। দেখেন দর্শক, প্রচুর পরিমাণে পেঁপে। এই পেঁপে গাছটায় কম করলেও 2 মণ পেঁপে আছে। এই দেখেন দর্শক, এক এক থোকায় 20টা, 30টাও কিন্তু পেঁপে হয়েছে। এই দেখেন দর্শক, এর থোকা কিন্তু অনেক লম্বা লম্বা পেঁপে থোকা হয়। এই দেখেন দর্শক, এই যে কত লম্বা এই থোকাটা দেখেন। মায়া পেঁপে গাছে কিন্তু প্রতিটা পাতার গোড়া থেকে একটা একটা করে পেঁপে হয়। আর এই মদ্দা পেঁপে গাছে কতটা পেঁপে হয়েছে দেখেন দর্শক, এই 15টায় কম করে হলেও 7-8 কেজি পেঁপে আছে। এখানে কিন্তু এই একটা থোকায় কিন্তু 7-8 কেজি পেঁপে এসে যায় এই পরিপক্ক হওয়ার পরে। দেখেন দর্শক, আপনাদেরকে বের করে দেখাচ্ছি। এই এক থোকায় দেখেন কত লম্বা থোকা আর কতটা পেঁপে হয়েছে দেখেন। আসলে দর্শক, কল্পনাই করা যায় না যে এত পরিমাণ পেঁপে হয় মদ্দা পেঁপে গাছে। আমি আগে কখনো দেখিনি যে এত পরিমাণ পেঁপে হয়, আমার জানা ছিল না। এই জন্য দর্শক, আমি পেঁপে গাছে পেঁপে দেখে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে মদ্দা পেঁপে গাছে যে এত পরিমাণ পেঁপে হয়। আমরা সাধারণভাবে কিন্তু পেঁপে যখন দেখি যে ফুল লম্বা লম্বা ফুল হয়ে গেছে, তখন কিন্তু আমরা পেঁপে গাছ কেটে ফেলি। আমরা আসলে দর্শক ভুল করি, কারণ এই মদ্দা পেঁপে গাছেও কিন্তু পেঁপে হয়। এই দেখেন দর্শক, কত পরিমাণ পেঁপে, প্রচুর পরিমাণে পেঁপে হয়। এই এক পাশে আপনাদের দেখাচ্ছি, এই দেখেন ঘুরে ঘুরে আপনাদের চার পাশেই দেখাচ্ছি, এর কিন্তু চার পাশেই এরকম পেঁপে ভরে গেছে, প্রচুর পরিমাণে পেঁপে। সাধারণভাবে আমরা মনে করি যে মদ্দা পেঁপে গাছে হয়তো পেঁপে হয় না বা এ পেঁপে কম হয়। আসলে দর্শক, এটা আমাদের কিন্তু জানা ভুল। পেঁপে মদ্দা পেঁপে গাছে কিন্তু হয়। আপনারা দেখেন দর্শক, এত পরিমাণ পেঁপে আমার বয়সে আমি আগে কখনো দেখিনি যে একটা পেঁপে গাছে এত পরিমাণ পেঁপে হয়। আপনারা চাইলেও এরকম কিন্তু তৈরি করতে পারেন যে মদ্দা পেঁপে গাছ হয়েছে, আমি কেটে ফেলি। না দর্শক, কাটার দরকার নেই। এরকম কিন্তু থোকায় থোকায় পেঁপে আশা করা যায়। আর বাজারেও কিন্তু এর মূল্য অনেক, কারণ মদ্দা পেঁপের মূল্য অনেক। কারণ সবাই কিন্তু এই পেঁপেগুলোই পছন্দ করে, মায়া পেঁপে কিন্তু অত পছন্দ করে না, কারণ এই পেঁপেগুলো খেতে খুব সুস্বাদু। এই জন্য দেখেন দর্শক, আপনাদের একটু দূর থেকে দেখাচ্ছি কতটা এই গাছে পেঁপে হয়েছে। আর দেখেন উপরের দিক কিন্তু আরও হচ্ছে, আবার কিছু কিছু ফুল হচ্ছে, কারণ এই পেঁপে গাছ কিন্তু 2 থেকে 3 বছর বেঁচে থাকে। আর এই 2-3 বছর একাধারেই কিন্তু এরা ফল দিতে থাকে। আর মদ্দা পেঁপে গাছে তো কথাই নেই। এই দেখেন দর্শক, এই ফুলে প্রতিটা ফুলেই কিন্তু এই পেঁপে হচ্ছে। এই দেখেন, প্রতিটা ফুলে কিন্তু পেঁপে হচ্ছে, ছোট ছোট। কোনোটা আপনার বড় হয়েছে, কোনোটা ছোট হয়েছে। একবারে তোলা যাবে না, বড় বড় যেটা হয়েছে সেটা কিন্তু তুলতে হবে। এটা কিন্তু দর্শক একটা মায়া পেঁপে গাছ, কিন্তু মদ্দারি কায়দায়। দেখেন এক এক থলি কিন্তু থোকায় কিন্তু 3টা 4টা করে পেঁপে হয়েছে। দেখেন, এটাও কিন্তু মদ্দা পেঁপের কায়দায়। দেখেন দর্শক, প্রচুর পরিমাণে পেঁপে হয়েছে। এই পেঁপে গাছ কিন্তু 3 থেকে 3.5 হাত পর্যন্ত লম্বা হয়েছে। এর ভিতরে কিন্তু দর্শক এত পরিমাণ দেখেন, আপনাদের দেখাচ্ছি। এই কৃষক কিন্তু
এদিক দিয়ে অনেক পেঁপে গাছ লাগিয়েছে, আপনারা দেখলে বুঝতে পারছেন। এই দেখেন দর্শক, প্রতিটা পেঁপে গাছই কিন্তু মদ্দা পেঁপে গাছ। এই দেখেন, এখানে দেখেন কত পরিমাণ, এ কিন্তু অনেক বড় বড়, আধা কেজির বেশি এরকম হয়ে গেছে এই পেঁপেগুলো। এই দেখেন দর্শক, এই পেঁপে মদ্দা পেঁপে কিন্তু বেশি বড় হয় না, ওই আধা কেজি সর্বোচ্চ 800 গ্রাম, এর পরে কিন্তু আর যায় না, এর ভিতরে সীমাবদ্ধ থাকে। কিন্তু এক এক থোকায় থোকায় কিন্তু 8টা 10টা 15টা থাকে। আর এদিক থেকেই কিন্তু পোষায় যায়, মায়া পেঁপের থেকে কিন্তু এগুলো বেশি হয়। এ দেখেন দর্শক, একেবারে মাটির গায়ে লেগে গেছে, আপনারা দেখলে বুঝতে পারছেন, একেবারে মাটির গায়ে কিন্তু লেগে গেছে, এত পরিমাণ পেঁপে হয়েছে। এই দেখেন দর্শক, এটাও কিন্তু একটা মদ্দা পেঁপে গাছ। এই দেখেন, এখানে যে কয়টা পেঁপে গাছ আছে সব কয়টি কিন্তু মদ্দা পেঁপে গাছ, একটাও সে মায়া পেঁপে গাছ নেই। দর্শক, আমরা মনে করি যে পেঁপে চাষে হয়তোবা অনেক ব্যয়বহুল চাষ, এতে অনেক খরচ হয়। আসলে দর্শক, পেঁপে চাষ করতে কোনো খরচই হয় না এক কথায় বলতে গেলে, কারণ কিছুটা জৈব সার অর্থাৎ গোবর আর হালকা পাতলা টিএসপি ব্যবহার করে রোপণ করলেই কিন্তু এরকমভাবে পেঁপে আপনারা ফলন পাবেন, আশা করা যায় ইনশাআল্লাহ। এ দেখেন দর্শক, প্রচুর পরিমাণে ফলন হয়েছে, এতে কোনো বিষ প্রক্রিয়া দেওয়া লাগে না, স্প্রে করা না করলেও হয়। সাধারণভাবে আমরা দেখে থাকি যে পেঁপে গাছে কিন্তু কোনো পোকা লাগে না। পেঁপে গাছে শুধুমাত্র একটা রোগ, যে পেঁপে ঝরে পড়া। পেঁপে ঝরে পড়ার জন্য কিন্তু আলাদা বিষ আছে, এইগুলো ব্যবহার করতে হয়। সেগুলো বিষ নয়, সেগুলো ভিটামিন। এই ভিটামিনগুলো ব্যবহার করতে হয়। তাই ছাড়া যেরকম জাপ পোকা বা অন্যান্য যে পোকাগুলো আছে যে ফল নষ্ট করে দেয়, পেঁপে গাছে কিন্তু এরকম কোনো ফল নষ্ট করে না। ফল নষ্ট করার যে পোকামাকড়, এরকম পোকামাকড় আজ পর্যন্ত আমি দেখিনি। এ দেখেন দর্শক, আপনারা দেখলে বুঝতে পারছেন যে কত পরিমাণ পেঁপে হয়েছে। আর দর্শক, পেঁপে চাষ করতে তেমন কোনো রাসায়নিক ব্যবহার করতে দেখিনি আমি। যদি মাঝে সাঝে প্রয়োজন হয় হালকা পাতলা ইউরিয়া দিতে হবে পেঁপে বড় বানানোর জন্য। এই ছাড়া আর কিন্তু পেঁপে গাছে রাসায়নিক সার ব্যবহার তেমনটা হয় না। এই দেখেন দর্শক, আর পেঁপে লাগানোর আগে বুঝতে হবে যে গরমকালে কিন্তু পেঁপের চাহিদা বেশি থাকে, শীতকালে পেঁপের চাহিদা কম থাকে। এই জন্য হিসাব করে লাগাতে হবে। ফাল্গুন মাসের দিকে লাগাতে হবে, চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় 6 মাস পরে কিন্তু শ্রাবণ ভাদ্র মাসের দিকে হবে। আর দর্শক, দেখেন, আপনারা দেখলে বুঝতে পারছেন যে কত পরিমাণ পেঁপে হয়েছে। 6-7 মাস পরেই কিন্তু পেঁপে আসা শুরু হয়ে যায়। তো সেরকমভাবে যত্ন করে লাগালেই কিন্তু অল্প দিনে ফল পাওয়া যায় এবং 2-3